আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 17 ঢাকার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। আমি যদি এখানে প্রথমে দেখাই, অফিস সহায়ক পদে বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে 23টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনারা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন, রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ঢাকা বিভাগের সকল জেলা হতে আবেদন করতে পারবেন। এরপর দেখুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দেওয়া আছে 23টি। বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হইবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে। এরপর দেখুন, 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দেওয়া আছে 19টি। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ঢাকা বিভাগের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন, উচ্চমান সহকারী পদের সংখ্যা দেওয়া আছে 17টি। বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখুন, প্রধান সহকারী পদের সংখ্যা দেওয়া আছে 18টি। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমতুল্য বা সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। এখানেও আপনারা ঢাকা বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর 1 নম্বরটা বেতন 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে 1টি। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। আপনারা আবেদন করার আগে সার্কুলেটটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। প্রার্থীর বয়স সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়স সীমা 18 থেকে 32 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এরপর দেখুন, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ tax17.redoc.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 23 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। আজকে 25 তারিখ, তাহলে 2 দিন আগে শুরু হয়েছে এবং শেষ হবে। অনলাইনে আবেদনপত্র জমাদান শেষ তারিখ সময় 3 জুন 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা, অর্থাৎ জুন মাসের 3 তারিখে বিকাল 5 ঘটিকায় শেষ হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত 1, 2, 3, 4 ও 5 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা টেলিটকের সার্ভিস
চার্জ 23 টাকা। তাহলে আমি যদি দেখাই 1 থেকে 5 নম্বর পর্যন্ত, এখানে দেখুন এই যে ক্রমিক নম্বর 1 থেকে 5 নম্বর পর্যন্ত, অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই 5 নম্বর পর্যন্ত 223 টাকা, এবং 6 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা বা 48 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ হয়েছে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ আপনারা আবেদন করে যদি টাকা জমা না দেন তাহলে আপনাদের আবেদনপত্র গৃহীত হবে না। এখানে দেখুন অফিস সহায়ক পদের জন্য 112 টাকা আপনারা জমা দেবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।